যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সিংহায় ফুৎকার দেওয়ার দায়িত্ব দিয়েছেন, তিনি সিংহার সামনে বসে আছেন, ওই সিংহাকে নিয়ে বসে আছেন। ওই সিংহায় ফুৎকার হবে, সাথে সাথে গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিহি আন ইয়াকরিনা ইয়ানতাযিরু বিল আমরি। আসসালামু আলাইকুম। যে ইসরাফিল আলাইহিস সালাম, যাকে সিংহায় ফুৎকার দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, সে ওই সিংহাকে হাতে ধরে বসে আছে। যখন থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওই সময় থেকে নিয়ে সে অপলক দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে আছে, কানকে খাড়া করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে আছে। উনি বলতেছেন, যখনই আমাকে আমার প্রভু সিংহায় ফুৎকার দেওয়ার আদেশ দিবে, সাথে সাথে আমি সিংহায় ফুৎকার দিয়ে দিব। এক সেকেন্ডও দেরি হবে না, এক সেকেন্ডও দেরি হবে না। তিনি প্রস্তুত হয়ে বসে আছেন। আর আমরা কি করতেছি? কোনো খোঁজ খবর নাই। মসজিদে আজান হয়ে যায়, নামাজের কোনো খবর নাই। বয়স হয়ে যায়, তারপরেও নামাজ ধরি না। সয় সম্পত্তি হয়, তারপরে হজ করি না। অপেক্ষায় থাকি, এই বছর না আগামী বছর, এই বছর না আগামী বছর। আরে ভাই, আজানও হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, এখন শুধু নামাজ বাকি। সময় কতটুক? ইকামতের পরে কতটুকু সময় থাকে? কয়েক ঘন্টা, কয়েক সেকেন্ড, কয়েক সেকেন্ড। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করেছেন, আল্লাহ রাসূল, মৃত্যু আসতে কত সময়? আল্লাহ রাসূল বললেন যে, নামাজে যে সালাম ফিরাও, একদিকে ফিরেইছো, আরেক দিকে ফিরাইতে পারবা কিনা, এর আগেই তোমার মৃত্যু চলে আসতে পারে। দুনিয়ার হায়াতে জিন্দেগিটা হচ্ছে এতটুকু। এই জীবনের জন্য আমরা কত কিছু করতেছি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে আমরা আখিরাতকে ধ্বংস করে দিতেছি, আখিরাতকে নষ্ট করে দিতেছি। আখিরাতের কোনো ফিকির নাই। তো যে কথা বলতেছিলাম, কিয়ামতের ময়দানে সকল মানুষকে উঠানো হবে। ইসরাফিল প্রথম সিংহায় ফুৎকার দিবে, অনুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ। বলতেছে, যখন সিংহার মধ্যে ফুৎকার হয়ে যাবে, গোটা পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র মসজিদ, দ্বীনি প্রতিষ্ঠান এগুলো ছাড়া। ইল্লা মান শা আল্লাহ, কিছু কিছু জিনিস আল্লাহর নির্দেশে সেগুলো অক্ষত থাকবে, সেগুলো অক্ষত থাকবে। বলা হয় মসজিদ যেখানে ইবাদত করা হতো, সেই জায়গাগুলো অক্ষত করা হবে। ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার পর গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, পাহাড়ও ধ্বংস হয়ে যাবে, কিন্তু মসজিদগুলো, মাদ্রাসাগুলো, এগুলো বাকি থাকবে। এগুলো আপন অবস্থায় হাসরের ময়দানে উঠবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই কথা আজকের হিন্দুত্ববাদীরা বুঝে না, এই কথা ভারতের নরেন্দ্র মোদী বুঝে না, এই কথা বিজেপির নেতারা বুঝে না। ভারতে মসজিদকে শহীদ করা হয়। আমার আল্লাহ বলতেছেন, এই মসজিদগুলো আমি, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই মসজিদগুলো টিকে থাকবে। কিন্তু এই কথা তারা বুঝে না, তাদের এই বুঝ নাই। আজকে যা করতেছো সেগুলো অপরাধ করতেছো। মুসলমান অবশ্যই অবশ্যই তোমাদের কাছ থেকে এগুলোর বদলা নিয়েই ছাড়বে। আজকে তোমরা বাবরি মসজিদকে শহীদ করেছ, ভারতের মাটিতে শত শত মসজিদকে শহীদ করতেছ। আমরা যদি পৃথিবী থেকে চলে যাই, আমাদের সন্তানদেরকে ওসিয়ত করে যাব, এখানে মসজিদ ছিল, আমার সন্তানেরা অবশ্যই অবশ্যই বীর সালাউদ্দিনের মতো এই মসজিদগুলো তোমরা আবার পুনরুজ্জীবিত করবে। আমরা এই ইতিহাস কোনোদিন ভুলবো না। এখানে তোমরা যতই রাম মন্দির বানাও আর যাই বানানো কেন, যেখানে একবার মসজিদ হয়েছে, আমার রাসূল বলেন কিয়ামত পর্যন্ত সেটা মসজিদ। তোমরা যতই রাম মন্দির বানাও না কেন, আমরা ওসিয়ত করে যাব, এখানে বাবরি মসজিদ ছিল, এই মসজিদকে নিজেদের জীবন দিয়ে হলেও
রাম মন্দির ভেঙ্গে এই মসজিদকে আবার পুনরুজ্জীবিত করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। তো যে কথা বলতেছিলাম যে মসজিদ এবং দ্বীনি প্রতিষ্ঠানগুলো ছাড়া সব কিছু ধ্বংস হবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারপরে ইসরাফিল আরেকটা ফুৎকার দিবে, ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। দ্বিতীয় আরেকটা ফুৎকার দিবে। ওই ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত বনি আদম হাসরের ময়দানে উঠে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের মাঠে সর্বপ্রথম যেই ব্যক্তি উঠবে তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মানুষ হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে, সবাই উপস্থিত হয়ে যাবে। আজকে যারা গরিব ভিক্ষার থলি নিয়ে ঘুরে তারাও হাসরের ময়দানে জমা হবে। যারা দেশের প্রেসিডেন্ট, দেশকে লুটপাট করে খায়, দেশের অর্থ সম্পদ বেগম পাড়ায় নিয়ে যায়, তাদের দাঁড়াতে হবে না? তারা কি দাঁড়াবে না? আজকে যারা ক্ষমতায় আছে, প্রশাসনে আছে, তাদেরকে উপস্থিত হতে হবে না? সবাইকেই উপস্থিত করা হবে। কিভাবে উপস্থিত করা হবে? আল্লাহ রাসূল বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إنكم محشورون حفاة عراة غرلا। পৃথিবীতে যেই যত বড় রাজা বাদশা হও না কেন, যেই যত বড় গাড়ি দিয়া চলো না কেন, ওই হাসরের ময়দানে সমস্ত মানুষকে উলঙ্গ হয়ে খালি পায়ে খতনাবিহীন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। কারো গায়ে কোনো পোশাক থাকবে না, কারো গায়ে কোনো পোশাক থাকবে না। হুজুর কারো গায়ে কোনো পোশাক থাকবে না, তো এটা কেমন? মানুষ দেখলে কি কইব? আরে কোনো মানুষ দেখবই না, কোনো মানুষ দেখার সময়টা পাবে না। হাসরের ময়দান এত ভয়াবহ, এত কঠিন হবে, সকলে নাফসি নাফসি নিয়ে আফসোস করতে থাকবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগটাই পাবে না। আমার ভাইয়েরা, ওই হাসরের ময়দানকে ভয় করতে হবে। বিরাট ভয়াবহ একটা জায়গা, বিরাট ভয়াবহ একটা জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিয়ামতের জালজালা এটা মারাত্মক কঠিন হবে, শাইউন আযীম। সহ্য করা কোনো বনি আদমের পক্ষে সম্ভব হবে না, সম্ভব হবে না। রাসূল হাদিসে বলতেছেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সূর্যটা মানুষের থেকে অর্ধ হাত উপরে থাকবে। কতটুকু উপরে থাকবে? অর্ধ হাত উপরে থাকবে। প্রত্যেকের আমল অনুযায়ী সূর্য তার থেকে দূরত্ব লাভ করবে। যার আমল খারাপ তার তত কাছে, যার আমল ভালো তার তত দূরে থাকবে। আল্লাহ রাসূল বলেন ওই সূর্যের ঘামে, সূর্যের তাপে মানুষ ঘামাইতে ঘামাইতে কারো কারো ঘামের অবস্থা এমন হবে হাঁটু পর্যন্ত ডুবে গেছে, কারো কোমর পর্যন্ত ডুবে গেছে, কারো বুক পর্যন্ত ডুবে গেছে, কারো নাক পর্যন্ত ডুবে গিয়ে কোনো মতো নাকটা দিয়ে কোনো মতো খালি নিঃশ্বাস নিতেছে। এত ভয়াবহ হবে হাসরের ময়দান। সমস্ত মানুষগুলো অস্থির হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। তারা একজনে আরেকজনকে বলা বলি করতে থাকবে, এই মুহূর্তে কি করা যায়, কি করা যায়, কোথায় যাওয়া যায়। একজন আরেকজনকে বুদ্ধি দিবে, চলো আমরা আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাই। কার কাছে? হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাই। বুদ্ধি পরামর্শ অনুযায়ী তারা হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে। ওগো আল্লাহর নবী আদম, আপনি পৃথিবীতে সর্বপ্রথম নবী, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ প্রথম মানুষ। আপনাকে বানানোর পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিয়েছেন
আপনাকে সিজদা করার জন্য, আপনার সম্মান অনেক বেশি। আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহ তাআলা যেন আমাদের বিচার কার্যটা শুরু করে, পরে যা হওয়ার হোক। মানে হাসরের মাঠের কষ্ট আর সহ্য হইতেছে না, বিচারটা যেন শুরু করে, পরে হয়তো জাহান্নামে গেলাম নয়তো জান্নাতে গেলাম, একটা তো হইবই। কিসের জন্য সুপারিশ করবে? বিচার কার্য শুরু করার জন্য। হযরত আদম আলাইহিস সালাম উত্তর দিবেন, ইন্নাল্লাহা قد غضب اليوم غضبا لم يغضب بعده ولا لم يغضب। হযরত আদম আলাইহিস সালাম উত্তর দিবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এত রাগ করেছেন, এমন রাগ অতীতে কোনো দিন করেন নাই, পরবর্তীতেও কোনোদিন রাগ করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রাগ দেখে আমি ভয় পেয়ে গিয়েছি, আমি আল্লাহ তাআলার কাছে যেতে পারবো না। তারপরে আবার সুপারিশ করবেন। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, দেখো আল্লাহ তাআলা قد نهى عن هذه الشجرة، জান্নাতে আমাকে অমুক গাছ থেকে একটি ফল খেতে নিষেধ করেছেন, আমি এই আদেশটা পুরোপুরি মানতে পারি নাই, এই আদেশ না মানার কারণে আমাকে দুনিয়াতে আসতে হয়েছে। আল্লাহ যদি এর জন্য আমাকে ধরে বসে, আমি কি উত্তর দিব? সুতরাং ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কোন নবীর কাছে সুপারিশের জন্য যাও। হযরত আদম আলাইহিস সালাম বলতে থাকবেন, আজকের এই দিনে আমি আমার নিজেকে নিয়ে পেরেশান হয়ে গেছি। নাফসি নাফসি, আমি আমার নিজেকে নিয়ে পেরেশান হয়ে গেছি, জানি না আমার ফয়সালা কি হয়। উনি ফিরাই দিবেন যে না, সুপারিশ করা আমার পক্ষে সম্ভব না। মানুষগুলো যাবে হযরতে নূহ আলাইহিস সালামের কাছে। কার কাছে? হযরতে নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ইয়া নূহ আনতা আউয়ালুর রুসুলি ফিল আরদি, হে আল্লাহর রাসূল হযরতে নূহ, আপনি ছিলেন পৃথিবীতে সর্বপ্রথম রাসূল। নবী আর রাসূলদের মধ্যে সামান্য পার্থক্য আছে। নবী, সমস্ত নবীরাই নবী, আর রাসূল বলা হয় যাদের কাছে নতুন করে কিতাব, নতুন করে শরীয়ত দেওয়া হয়েছে, তাদেরকে রাসূল বলা হয়। যেহেতু হযরতে নূহ আলাইহিস সালামের যুগের আগে শিরিক ছিল না, ওনার যুগে শিরিক হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা ওনাকে নতুন শরীয়ত দিয়ে সর্বপ্রথম রাসূল হিসেবে মনোনীত করেছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষগুলো যখন হযরতে নূহ আলাইহিস সালামের কাছে আসবে, ওগো আল্লাহর নবী নূহ, হাসরের ময়দানের এই ভয়াবহতা, কঠিন শাস্তি আর ভাল লাগতেছে না, আল্লাহ তাআলার কাছে আপনি একটু সুপারিশ করুন, আপনার রব যেন বিচার কার্য শুরু করে। হযরতে নূহ আলাইহিস সালাম উত্তর দিবেন, না না, নাফসি নাফসি, আমি আমার নিজেকে নিয়ে ব্যস্ত আছি, আমি আমার নিজেকে নিয়ে ব্যস্ত আছি। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীদেরকে একটি করে দুআয়ে মুস্তাজাবের সুযোগ দিয়েছেন। প্রত্যেক নবীকে একটি করে দুআয়ে মুস্তাজাবের সুযোগ দিয়েছেন। যেই দোয়াই নবীরা করেছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আমাকেও আমার আল্লাহ এই সুযোগ দিয়েছেন যে, ওগো আল্লাহর নবী নূহ, আপনি দোয়া করুন, সাথে সাথে আমি কবুল করে নিব। কিন্তু আমি কি করছি? আমার কওমের বিরুদ্ধে দোয়া করেছি, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আমি আল্লাহকে বলেছি, ইন্নাকা ইন তাযরহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। রব্বুল আলামিন দিন রাত এগুলোরে দাওয়াত দিছি, এগুলো আমার দাওয়াত মানে না, এগুলোরে আর পৃথিবীতে রাখেন না। যদি এগুলোরে রাখেন, আপনার গোটা পৃথিবী এরা ধ্বংস করে দিবে। এদেরকে আপনি ধ্বংস করে পৃথিবীকে আবার নতুন করে সাজান। এই বদদোয়া আমি করছি, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এখন আল্লাহ যদি আমারে জিগায়, ওগো নূহ, তোমারে সুযোগ দিছিলাম বলে আমার বান্দার বিরুদ্ধে দোয়া করছো, তখন আমি কি উত্তর দিব? আমি নিরুপায় হয়ে যাব। নাফসি নাফসি, আমি আমার নিজেকে নিয়ে ভাবতেছি, আজকে এই হাসরের ময়দানে আমার কি হবে?
ইযহাবু ইলা গায়রি, তোমরা এক কাজ করো, তোমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, কেননা ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন খলিলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। খলিলুল্লাহ, আল্লাহর খলিল। তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। তিনি সমগ্র জগতের মুসলিম জাহানের জাতির পিতা। কার জাতির পিতা? মুসলিম জাহানের জাতির পিতা। বাঙালি জাতির পিতা অন্য কেউ হইতে পারে, সেটা বাংলাদেশের বিধান, সেটা বাংলাদেশের মানুষের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মুসলিম জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলিম জাতির পিতা অন্য কেউ হতে পারে না। ভুলেও এই কাজ করেন না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। তো হযরত নূহ আলাইহিস সালাম মানুষদেরকে পাঠিয়ে দিয়েছেন, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। উনি যেহেতু গোটা মুসলিম জাহানের পিতা, আল্লাহর খলিল, উনি হয়তো তোমাদের কিছু সহযোগিতা করতে পারবে। মানুষগুলো বুক ভরা আশা নিয়ে গিয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলল, ওগো নবী ইব্রাহিম, আনতা খলিলুল্লাহ, আপনি তো আল্লাহর খলিল, আল্লাহ তাআলা আপনাকে একনিষ্ঠ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। আপনি যদি সুপারিশ করেন, আপনার রব হয়তো আপনার সুপারিশ কবুল করে বিচার কার্যকে শুরু করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নাফসি নাফসি, দুনিয়াতে থাকা অবস্থায় কোন এক কারণে আল্লাহ তাআলার 3টি হুকুম আমি যথাযথভাবে পালন করতে পারিনি। একটা কথা মনে রাখতে হবে, কোন নবী গুনাহের কাজ করে নাই, কোন নবী গুনাহের কাজ করে নাই। সমস্ত নবীরা মাসুম, পৃথিবীতে তাদের কোনো গুনাহ নেই, কিন্তু তারা আল্লাহ তাআলার হুকুম একটু 19 থেকে 20 হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তাদের মনে হবে আমরা অপরাধী, তাদের মনে কি হবে? আমরা অপরাধী। এই জন্য তারা ছোটখাটো অপরাধের কারণে নাফসি নাফসি নিজেকে নিয়ে ভাবতে থাকবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে পৃথিবীতে 3টা ছোট ছোট হুকুম আল্লাহ তাআলার, এগুলোকে আমি যথাযথভাবে পালন করতে পারি নাই। জানি না আমার হাসরের ময়দানে কি ফয়সালা হবে, আমি নিজেকে নিয়ে ভাবতেছি। নবীরা বলতে থাকবে নাফসি নাফসি, আর আমাদের কি অবস্থা হবে? একবার ভেবে দেখেন আমাদের কি অবস্থা হবে। যেখানে নবীদের কোনো গুনাহ নেই, তারা বলতে থাকবে নাফসি নাফসি। আমার ভাইয়েরা, দুনিয়া হেলা খেলার জায়গা না, যেমনে খুশি সামনে কাটিয়ে দেওয়ার জায়গা না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা মূসা ওয়া হুয়া কালিমুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে আমার পক্ষে সম্ভব না, এক কাজ করো, তোমরা হযরত মূসা আলাইহিস সালামের কাছে যাও। উনি কালিমুল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়ায় বসে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। উনি হয়তো কিছু করতে পারবেন। সবাই যাবে বুক ভরা আশা নিয়ে হযরত মূসা আলাইহিস সালামের কাছে। যাওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাম বলবে যে দেখো, কোনো এক কারণে আমি বনি ইসরাইলের এক ব্যক্তিকে সামান্য একটি থাপ্পড় দিয়েছি, ওই থাপ্পড় দিয়েছি আর ওই বেটা মারা গেছে। আচ্ছা বলেন, এক থাপ্পড়ে কি কোনো মানুষ মারা যায়? মারা যায়? উনি একটা থাপ্পড় দিয়েছে, ওই ব্যক্তি মারা গেছে সাথে সাথে। তো উনি বলবেন যে ওই ব্যক্তিকে মারার জন্য আমি আদিষ্ট হই নাই, কিন্তু আমি থাপ্পড় দিয়েছি, উনি মারা গেছে। আল্লাহ তাআলা যদি আমাকে এর জন্য জিজ্ঞাসা করে, আমার বান্দাকে তুমি কেন হত্যা করলা, তাহলে আমি কি উত্তর দিব? তাহলে উনি কি অপরাধ করেছেন? না, উনি অপরাধ করে নাই। যে ব্যক্তিকে থাপ্পড় দিয়েছিল সে ছিল জালেম। সে কি ছিল? জালেম, মানুষের উপর জুলুম করত। আমার মুসলমান ভাইয়েরা, জালেম যখন জুলুম করবে তখন চুপ করে বসে থাকা যাবে না। এই বাংলাদেশের মানুষের একটা স্বভাব, জালেম জুলুম করে তারা চুপ করে থাকে। জালেমের জুলুমের মধ্যে যারা চুপ করে থাকবে তারাও জালেমের সহযোগী। কথা ঠিক কিনা? কোন জালেমের জুলুমকে সহ্য করা হবে না, সাথে সাথে প্রতিবাদ করতে হবে। তাহলে এই পৃথিবীর বুকে
আর কোনো জালেম তৈরি হবে না। কথা ঠিক কিনা? এক জালেম 16 বছর জুলুম করে দেশের উলামায়ে কেরামদেরকে জেলে দিয়ে বন্দি করে এই দেশটাকে একটা বন্দিশালায় পরিণত করেছে। উলামায়ে কেরামদেরকে, সৎ মানুষদেরকে আয়না ঘরের মধ্যে বন্দি করে সে এই দেশকে একটা বন্দিশালায় পরিণত করেছে। বাংলার জনগণ তার বিরুদ্ধে কঠিনভাবে আন্দোলন করতে পারে নাই। ও মুসলমান ভাইয়েরা, কোন জালেমের জুলুমকে ভয় করা যাবে না, কোন জালেমের রক্ত চক্ষুকে ভয় পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হিসাবে জালেমের বিরুদ্ধে সকলকে সোচ্চার হয়ে কথা বলতে হবে। কথা ঠিক কিনা? চুপ থাকার আর সময় নাই। তো যে কথা বলতেছিলাম, জালেমের প্রতিবাদ করা এটাও সুন্নত। এটাও কি সুন্নত? হযরত মূসা আলাইহিস সালাম ওই জালেম ব্যক্তিকে একটা থাপ্পড় দিছে, ওই বেটা মারা গেছে সাথে সাথে। এখন উনি ভাবতেছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ধরে, কেন তুমি থাপ্পড় দিয়ে আমার ওই বান্দাকে তুমি হত্যা করেছ? তখন আমি কি উত্তর দিব? আমি তো উত্তর খুঁজে পাবো না। আমি তো নিজেরই নিয়ে টেনশনে আছি, নাফসি নাফসি। আমি কি উত্তর দিব? আমি তো উত্তর খুঁজে পাচ্ছি না, কোনো উত্তর নাই আমার কাছে। আমি কি উত্তর দিব? সুতরাং ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা ঈসা, তোমরা ঈসা নবীর কাছে যাও। মানুষগুলো ঈসা নবীর কাছে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, নাফসি নাফসি। আমি পৃথিবী থেকে চলে আসার পর আমার অনুসারীরা, খ্রিস্টানরা, তারা আমার মূর্তি বানায়া পূজা করত। বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা ক্রুশ বানায় না? ক্রুশ বানায় না? বিশাল বিশাল ক্রুশ। হযরত মূসা নবী বলবেন, হযরত ঈসা নবী বলবেন যে আমার অনুসারীরা তারা আমার ক্রুশ বানিয়ে তারা পূজা করত। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা কেন ক্রুশ বানায়া পূজা করছো? তারা বলবে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমাদেরকে হযরত ঈসা আলাইহিস সালাম আদেশ করছেন। পূজা করতে কি আদেশ করছেন? নাউজুবিল্লাহ বলবেন না। কোন নবী হারাম কাজের কথা বলতে পারে? হ্যাঁ, কিন্তু তারা ফাঁসায় দিবেন হযরত ঈসা আলাইহিস সালামকে। উনি ভয়ে আছেন, যদি আমার আল্লাহ আমাকে ধরে বসে। আল্লাহ তো সবে জানে, জানে কিনা? উনি বলছেন কি বলছেন না, আল্লাহকে জানে না? কিন্তু উনি ভয়ে আছেন, যদি ধইরা বসে হাসরের ময়দানে আল্লাহ তাআলার এমন রাগ থাকবে, মানুষ তো বরদাস্ত করতেই পারবে না। আম্বিয়া আলাইহিস সালামরা পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। উনি বলবেন যে, দেখো তোমাদেরকে দেখতেছি অনেকক্ষণ এদিকে ঘুরতেছো সেদিকে ঘুরতেছো, কোনো ফায়সালা পাইতেছো না। চলো এমন এক জায়গায় তোমাদেরকে নিয়ে যাই যেখান থেকে আর তোমাদেরকে ফিরে আসতে হবে না। বলেন সুবহানাল্লাহ। উনি ওনাদের হাত ধরে নিয়ে গেলেন আখিরের জামানের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। লোকগুলো যখন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেল, আমার আপনার নবীর কাছে গেল, গিয়ে বলল, ওগো মুহাম্মদ, সমস্ত নবীদের কাছে গিয়েছি, কেউ আল্লাহর সামনে কথা বলার সাহস পায় নাই। সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন আপনার কাছে আসার জন্য। উনি এই কথাও বলে দিয়েছেন, অবশ্যই অবশ্যই আপনি এর ফয়সালা করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হ্যাঁ আমি যাচ্ছি আল্লাহ তাআলার কাছে। আমি আল্লাহ তাআলার কাছে যাব, গিয়ে ওনার সামনে সিজদায় পড়ে থাকবো যতক্ষণ না আমার রব বিচার কার্য শুরু করেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা ভয়ে কেউ যেতে সাহস পাচ্ছেন না, নাফসি নাফসি বলে তাড়িয়ে দিচ্ছেন। কিন্তু আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক ভরা সাহস নিয়ে আল্লাহ তাআলার কাছে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলতেছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা একটি করে দোয়ায়ে মুস্তাজাবের সুযোগ দিয়েছেন। ওই নবী যখন ওই দোয়া করেছেন, আল্লাহ তাআলা সাথে সাথে ওই দোয়াকে কবুল করেছেন। সমস্ত নবীরা ওই দোয়াটা দুনিয়ার মধ্যেই করে এসেছেন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধি করে ওই দোয়াটা আখিরাতের জন্য রেখে দিয়েছি। ওই দোয়ায়ে মুস্তাজাবটা বুদ্ধি করে
আমি হাসরের ময়দানের জন্য রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যেখানে সমস্ত নবীরা নাফসি নাফসি বলে চিৎকার করতে থাকবেন, সেখানে আমার আপনার নবী ইয়া উম্মতি উম্মতি বলে চিৎকার করতে থাকবেন। কেমন নবীর উম্মত আমরা, সুবহানাল্লাহ। তারপরে আমাদেরকে দিন শরীয়ত মানতে ভাল লাগে না, পছন্দ হয় না, দিনের কথা ভাল লাগে না। বুঝবেন যেদিন হাসরের ময়দানে উপস্থিত হবেন, ওই দিন টের পাবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের কাছে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে নবীজি অঝরে কান্না করতে থাকবেন। আল্লাহ রাসূল কান্না করতে থাকবেন দীর্ঘ সময় পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো হাবিব, আপনার কি হয়েছে? সাল তু'তা কুল তুসমা ওয়াশফা তুশফা। ও আমার হাবিব, দিনের জন্য আপনি কত কষ্ট করেছেন। মক্কার কাফেররা আপনার মাতৃভূমি থেকে আপনাকে মদিনায় পাঠিয়ে দিয়েছে শুধুমাত্র দিনের জন্য। পৃথিবীতে আপনি কত কষ্ট করেছেন, দুনিয়াতে থাকা অবস্থায় একটি বেলাও আপনি পেট ভরে খেতে পারেন নাই। ওগো আমার হাবিব, কত কষ্টই না আপনি করেছেন। ইশফা তুশফা, আজকে আপনি যেই সুপারিশ করবেন আমি আল্লাহ সাথে সাথে ওই সুপারিশকে কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কারণে আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, হাসরের ময়দান বড় কঠিন হবে, বড় কঠিন হবে, বড় কঠিন হবে। হাসরের ময়দানের পরে ফুলসিরাত পার হয়ে আমাদেরকে জান্নাতে যেতে হবে। একদল জান্নাতে যাবে, আরেক দল জাহান্নামে যাবে। হাসরের মাঠে মানুষের শ্রেণী হবে চারটি। কয়টি? একদল বিনা হিসাবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। বিনা হিসাবে কোথায়? আল্লাহ যেন আমাদেরকে ওই দলে রাখে, আমিন। আরেক দল বিনা হিসাবে জাহান্নামী। আর দুই দলের হিসাব হবে। এক দলের হিসাব হবে বড় কঠিন, যারা দুনিয়ার মধ্যে মানুষের টাকা মাইরা খাইছে, মানুষের উপর জুলুম করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, তাদের বিচার হবে বড় কঠিন। আর যারা নিরীহ মানুষ, টুকেটাকে ভুল করছে, গরিব মানুষ ছিল, তাদের বিচারটা হবে সহজ। এই চার শ্রেণীর পরে যারা জান্নাতে যাওয়ার জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামে যাওয়ার তারা জাহান্নামে চলে যাবে। কিন্তু আমার ভাইয়েরা, হাসরের ময়দানটা এমন কঠিন হবে, বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। আয়াতের মধ্যে এসেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মা তার সন্তান থেকে পলায়ন করবে, বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, বন্ধু তার বন্ধু থেকে পলায়ন করবে, ভাই ভাইয়ের কাছে পরিচয় দিবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। কেউ কারো কোনো পাত্তা দিবে না, কাউকে পরিচয় দিবে না। এক ব্যক্তি হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে। যার নেকির পাল্লা বেশি হবে সে কোথায় যাবে? জান্নাতে। যার নেকির পাল্লা কম হবে সে কোথায় যাবে? জাহান্নামে। হাদিসের মধ্যে এক ব্যক্তির কথা এসেছে যে তার নেকির পাল্লা আর গুনাহের পাল্লার মধ্যে মাত্র একটি নেকি শর্ট পড়ে, অর্থাৎ গুনাহ থেকে একটি নেকি কম। ওই একটি নেকি হলে সে কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। আল্লাহ বললেন, বান্দা এক কাজ করো, এই একটা নেকির জন্য দেখো তোমার তো আত্মীয় স্বজন কত হিতাকাঙ্ক্ষী আছে, বন্ধু বান্ধব আছে দুনিয়াতে, তাদের কাছে যাও। বন্ধু বান্ধবদের কাছে যাবে, কেউ পাত্তাই দিব না। তুমি কে? তোমাকে আমি চিনি না। বাবার কাছে যাবে, বাবা বলবে দুনিয়াতে আমি বিয়েই করি নাই। মার কাছে যাবে, গিয়ে মায়ের সামনে কান্না করে বলবে, মা গো, দুনিয়াতে তুমি সন্তানের জন্য কত কষ্ট করেছ,
এই হাসরের ময়দানে মাত্র একটি নেকির জন্য আমি আটকা পড়েছি। মাগো, আজকে একটি নেকি দিয়ে তোমার সন্তানকে সাহায্য করো। যদি একটি নেকি না দাও, তোমার এই সন্তানটা সারা জীবন জাহান্নামে জ্বলতে থাকবে। এত দয়া, এত মায়া মায়ের। মা বলবে, আরে কি বলতেছো, দুনিয়াতে তো আমার বিয়েই হয়নি, দুনিয়াতে আমার বিয়েই হয় না, তুমি আবার কেডা? কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। আমার ভাইয়েরা, নফস শয়তানের কুমন্ত্রণায় পড়ে নিজের জীবনটা ধ্বংস করবেন না। যারা জান্নাতে যাবে তাদের জান্নাতের ফয়সালা হয়ে যাবে, তারা জান্নাতে চলে যাবে। যারা জাহান্নামে যাবে তারা জাহান্নামে গিয়ে বলতে থাকবে, কিরে আমরা জাহান্নামে আসলাম কেন? আমরা না তো দুনিয়াতে এদেরকে অনুসরণ করতাম, আমাদের না অমুক লিডার ছিল, তুমুক লিডার ছিল, আমরা না শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করতাম। ওই শয়তান কই? সবাই মিলে শয়তানের কাছে যাবে। কার কাছে? আরে কার কাছে যাবে? শয়তানের কাছে যাবে। শয়তানের কাছে যাওয়ার পরে সবাই যে শয়তানকে ধরবে, ও মিস্টার ইবলিস, তুমি প্রতারণা দেওয়ার কারণেই তো আজকে আমরা জাহান্নামে। নামাজের সময় হয়েছে, তুমি দোকানের মধ্যে কাস্টমার এনে দিছ, কাস্টমারে মাল দিতে দিতে নামাজের সময় শেষ, নামাজ আর পড়া হয়নি। কথা ঠিক কিনা? নামাজের সময় হয়েছে, ফজরের সময়, হাত পাও টিপ্পা ঘুমটা আরো ভালো করে দিছ, খেতাটা মুড়ি দিয়ে সুন্দর করে ঘুম দিছি। কথা ঠিক কিনা? ওই শয়তানকে যখন মানুষ ধরবে, শয়তান স্পষ্ট ভাষায় বক্তব্য দিবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি, পৃথিবীতে তোমাদের প্রভু তোমাদেরকে যে ওয়াদাগুলো করেছেন, তোমাদের প্রভু তার ওয়াদাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করেছেন। তোমাদের প্রভু যে ওয়াদাগুলো দিয়েছেন সেগুলো কি করেছেন? বাস্তবায়ন করেছেন। ও ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি ইবলিস তোমাদেরকে যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, আমি সবার সামনে ঘোষণা দিয়ে বলতেছি, আমি আবার সমস্ত ওয়াদাগুলো ভঙ্গ করে দিলাম। নাউজুবিল্লাহ। এই কথা শয়তান স্পষ্ট ভাষায় সবার সামনে বলবে। ও আমার ভাইয়েরা, শয়তানের কুমন্ত্রণায় পড়ে নিষিদ্ধ কাজ করেন, সেদিন শয়তান আপনার সঙ্গী হবে না। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, শয়তান স্পষ্ট ভাষায় বলতে থাকবে, আজকে জাহান্নামে আসার কারণ তোমরাই, তোমরা নিজের কারণেই জাহান্নামে এসেছ। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তোমরা আমাকে অপবাদ দিও না, আমাকে তিরস্কার করো না। আমি শুধু তোমাদেরকে আমার কাজের প্রতি আহ্বান করেছি। ইস্তাজাবতুম লি, তোমরা কেন আমার ডাকে সাড়া দিয়েছ? ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, তোমরা আমার ডাকে সাড়া দিয়ে তোমরা গুনাহের কাজ করেছ, আমি তোমাদেরকে বাধ্য করি নাই। সুতরাং তোমরা নিজেদের কারণেই নিজেরা জাহান্নামী হয়েছ। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমারে ভৎসনা কইরো না, লিডারে ভৎসনা কইরো না। আমি তোমাদেরকে কান ধইরা মদের আসরে নিয়ে যাই নাই, আমি তোমাদেরকে কান ধইরা মসজিদে বাইর কইরা গানের আসরে নিয়ে যাই নাই। আমি খালি কইছি, ওই যে দেখ ওখানে গান হইতেছে, যা, তুমি দৌড় মারছো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, সুতরাং আমাকে আর অপবাদ দিও না, নিজেদের কারণে আজকে জাহান্নামী হয়েছ, সুতরাং তোমাদের অপরাধের শাস্তি তোমরাই ভোগ করতে থাকো। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, শয়তানের কুমন্ত্রণায় পড়ে নিজের জীবনটাকে ধ্বংস করা যাবে না। নিজেদের এই হায়াতে জিন্দেগির স্বল্প সময়কে ঈমান আমলের সাথে কাটাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সান্নিধ্যের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা পরকালে আমার সান্নিধ্য চায়, আবার সোহবত চায়, আমাকে ভালোভাবে দেখতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যারা পরকালে আমি আল্লাহর সাক্ষাৎ চায়, আমার জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, ফালইআমাল আমালান সালিহা, তারা যেন নেক আমল করে। কি করে?
কি করে? কি করে? নেক আমল করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখাই। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। জান্নাত পেতে চাইলে, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাইতে চাইলে আমাদেরকে নেক আমলের সাথে আরেকটি কাজ করতে হবে। এক নাম্বার হচ্ছে নেক আমল, আরেকটি কাজ আমাদেরকে করতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা ইউশরিকু বিহি আহাদা, আমি আল্লাহর সাথে আর কাউকে শরীক করো না। আমি আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমার সাথে ওয়ালা ইউশরিক বিহি আহাদা, পৃথিবীর আর কাউকে শরীক করো না। সেই লিডার হোক, নেতা হোক, যত বড় শাসক হোক না কেন, কাউকে আমি আল্লাহর সাথে শরীক করা যাবে? নবীকে করা যাবে? নবীকেও করা যাবে না। যদি তোমরা নেক আমল সঠিকভাবে করতে পারো এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি আর কাউকে শরীক না করো, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। রাজি আছি তো সবাই? রাজি আছে তো সবাই? এই জন্য আমার ভাইয়েরা, দুনিয়ার জীবনটা হেলায় খেলায় কাটানো যাবে না। আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই পৃথিবী হচ্ছে আখিরাতের শস্য উৎপাদনের জায়গা। আখিরাতের পুঁজি সঞ্চয় করার জায়গা হচ্ছে এই পৃথিবী। এই পৃথিবীর জীবনটা আমাদেরকে কাজে লাগাতে হবে, হেলায় খেলায় কাটানো যাবে না। আমার ভাইয়েরা, নিয়মিত নামাজ পড়তে হবে, সব কিছু আমল সঠিকভাবে আমাদেরকে পালন করতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? যদি আমরা করতে পারি এবং নিষিদ্ধ কাজগুলো থেকে যথাযথভাবে বেঁচে থাকতে পারি, শিরিক থেকে বেঁচে থাকতে পারি, বিদআত থেকে বেঁচে থাকতে পারি, তাহলে আমার আপনার আল্লাহ আমাদের সাথে জান্নাতে দেখা করবেন ইনশাআল্লাহ।